আবিদা বর্ধমান মহিলা কলেজের একজন ছাত্রী। তাহলে এখানে কার সম্বন্ধে বলেছে? আবিদার সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কে হবে? আবিদা হবে। দেখো দিয়েছে আবিদা। সেন্টেন্স তৈরি করার নিয়ম কি? প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো আবিদা সম্বন্ধে বলেছে, আবিদা দিলাম, এটা সাবজেক্ট। এবার কি? আবিদা হয়। হয় ইংরেজি কি? ইজ। এটা ভার্ব। হয় কি হয়? ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। তো এবার অবজেক্ট দেবো। হয় কি হয়? তাতে একজন ছাত্রী, এ স্টুডেন্ট হলো। এবার কোথাকার বলেছে? তো বর্ধমান মহিলা কলেজে। অফ বর্ধমান গার্লস কলেজ। তাহলে বোঝা গেল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবিদা ইজ আ স্টুডেন্ট অফ বর্ধমান গার্লস কলেজ। তো এইভাবে ইংরেজিতে সেন্টেন্স করতে হয়। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো আমি একটা প্যারাগ্রাফ বেছে নিয়েছি এই ডাফ অ্যান্ড ডেটের বই থেকে। আজকে আমরা এটা করব। তারপরে এটা মেমোরাইজ করার পর আবার এটা স্পোকেন ইংলিশ, কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে, আবিদা সম্পর্কে বলতে গেলে কীভাবে বলবে। আমরা এর আগে সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ করেছি, নিজের সম্বন্ধে বলেছি। এবার অন্য একজন সম্বন্ধে বললে কীভাবে বলবো, এটা প্রথমে আমরা বাংলা থেকে ইংরেজিটা করে দেখে নিচ্ছি, তারপরে এটা মেমোরাইজ করে না দেখে বলার অভ্যাসটাও করব। যেমন আমরা লিখলে লেখাটা প্র্যাকটিস হবে, তেমনি বললেও বলাটা প্র্যাকটিস হবে, ইংরেজি কথা বলাটাও প্র্যাকটিস হবে। তারপর দেখো এখানে বলেছে, তো তার আগে আমি সকলকে আমার রণধীরাম ইউটিউব.com চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন চ্যানেলটি দেখছে তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আমি প্রত্যেকদিন বাংলা থেকে ইংরেজি এটা অ্যান্সারটা করাই ডাফ অ্যান্ড ডেটের বই থেকে। দেখো তারপর বলেছে, সে খুব শান্ত ও সুন্দরী বুদ্ধিমতী। তাহলে সে সম্বন্ধে বলেছে, তার সাবজেক্ট হবে সে, সে ইংরেজি সি দিয়েছি। সে হয় মানে সি ইজ, সাবজেক্ট ভার্ব। হয় কি হয়? খুব শান্ত ও সুন্দরী বুদ্ধিমতী। খুব ইংরেজি ভেরি, কোয়াইট, বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্ট। ঠিক আছে? সি ইজ ভেরি কোয়াইট, বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্ট। তার একটি ভাই আছে। তো তার আছে ইংরেজি কি? সি হ্যাজ। এটা সাবজেক্ট, এটা ভার্ব। সি হ্যাজ এ ব্রাদার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সি হ্যাজ এ ব্রাদার। তার নাম আব্দুল। হিজ নেম, এটা সাবজেক্ট, তার নাম বলেছে। হিজ নেম ইজ আব্দুল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। হিজ নেম ইজ আব্দুল। আশিক তার ডাক নাম। আশিকের সম্বন্ধে বলেছে, তো আশিক দেব। আশিক ইজ হিজ নিক নেম। এটা সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। সে ছোটবেলায় খুব চঞ্চল ও দুষ্টু ছিল। তার সাবজেক্টকে কার সম্বন্ধে বলেছে? সে। তো সে এটা আগে দেবো। হি। এবার ভার্ব কি? সে কি? সে ছিল। তাহলে হি ওয়াজ। হি ওয়াজ সে, হিটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব। হি ওয়াজ ছিল, কি ছিল? তা তো খুব চঞ্চল ও দুষ্টু। ভেরি ফিকাল্ড, ফিকাল্ড মানে চঞ্চল, FICKLED। ভেরি ফিকাল্ড অ্যান্ড নটি। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব। আর ফিকালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নটিটাও অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলি? অ্যাডজেক্টিভ কাকে বলে? তো যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। এ কার সম্বন্ধে বলেছে? নাউন, এটা প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে ফিকেল্ড এটা অ্যাডজেক্টিভ হলো। আর ভেরিটা কি তাহলে? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে আবার বলে দিই। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডভার্ব। ফিকেল্ড, কতটা ফিকেল্ড? হতো ভেরি ফিকেল্ড, খুব চঞ্চল। তো ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে। দুটো অ্যাডজেক্টিভ এক করেছে কি? অ্যান্ড। এটা হলো কনজাংশন, এটা কনজাংশন। এভাবে আমরা ট্রান্সলেট করতে করতে গ্রামারটাও আলোচনা করবো। তাহলে গ্রামারের জন্য আলাদা সময় দিতে হবে না। ঠিক আছে?
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। অ্যান্ড কাকে বলে জানো নিশ্চয়, অর্থাৎ যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশন। এখানে অ্যান্ডটা কী করছে, ভিকেল আর অ্যান্ডকে যোগ করছে। এখানে বলা হয়তো হি ওয়াজ ভেরি ফিকল, আবার একটা সেন্টেন্স করে বলা হয়তো হি ওয়াজ ভেরি নটি। তো দুটো সেন্টেন্স না করে একসঙ্গে বলা হলো হি ওয়াজ ভেরি ফিকল অ্যান্ড নটি। বুঝতে পারলে? তারপর দেখো এখানে বলেছে সে ছোটবেলায় খুব চঞ্চল দুষ্টু ছিল। এটা হলো আব্দুল বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। তাহলে কি, কে ছাত্র, কার সম্বন্ধে বলেছে এখানে? আব্দুলের সম্বন্ধে বলেছে। আব্দুল বর্ধমান শ্রীরামকৃষ্ণের ছাত্র, তাহলে আব্দুল সম্বন্ধে বলেছে, তো আব্দুল এখানে দিলাম। ঠিক আছে, আব্দুল ইজ হয় কি হয়, একটা ছাত্র, এ স্টুডেন্ট। আব্দুল ইজ এ স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট, অর্থাৎ অফ শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ হাই স্কুল। বোঝা গেল? এখানে বলছে যে আব্দুল বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। তাহলে আব্দুল সম্বন্ধে বলেছে, দিলাম এখানে আব্দুল, এটা ভার্ব, আব্দুল হয়, আব্দুল ইজ হয় কি হয়, একজন ছাত্র, এ স্টুডেন্ট। কোথাকার, তো অফ শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ হাই স্কুল। বোঝা গেল? অফ মানে এর, অফ মানে এর, মানে শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুল এর, সেই জন্য অফ হয়েছে। এখানে মনে হয় একটা বাদ গেল। এখানে বলেছে যে তার ডাকনাম আশিক, তার ডাকনাম আশিক, আশিক তার ডাকনাম মানে আশিক সম্বন্ধে বলেছে আশিক ইজ হিজ নিক নেম। আশিক ইজ হিজ নিক নেম। আশিকটা সাবজেক্ট, ভার্ব এটা অবজেক্ট। বুঝা গেল? তারপর এখানে বলো সে এখন অষ্টম শ্রেণীতে পড়ে। তাহলে কার সম্বন্ধে বলেছে, সে সম্বন্ধে বলেছে, তাহলে কি দেবো, সে, সে ইংরেজি কি, হি। সে এখন অষ্টম শ্রেণীতে পড়ে। এখন বলেছে, এখন কাজটা হচ্ছে যে সময় সেটাকে আগে দিয়ে দিলাম, নাও দিয়ে দিলাম। নাও হি, এটা সাবজেক্ট, রিডস পড়ে, ভার্ব, কোথায়, কিসে, ইন ক্লাস 8। নাও হি রিডস ইন ক্লাস 8। যে তোমাকে কেউ জিজ্ঞেস করে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তখন তুমি কি বলবে, আই রিড ইন ক্লাস, যে ক্লাসে পড়ো সেটার নাম। আই রিড ইন, আইটা সাবজেক্ট, এটা ভার্ব, আর ক্লাস যেটা, যদি বলো তুমি ক্লাস 4-এ পড়ো তখন কি বলবো, আই রিড ইন ক্লাস 4। ঠিক আছে? ইফ এনিবডি আস্ক ইউ হুইচ ক্লাস ডু ইউ রিড, then you have to say I read in class 4. Understand? তেমনি আব্দুল, now he reads in class 8. তারপর দেখো বলেছে সে ভবিষ্যতে একজন বিমান চালক হতে চায়। এখানে এটা করে দেওয়া আছে, দেখো আমি এখান থেকে দেখাচ্ছি। তাহলে কি, সে ভবিষ্যতে একজন বিমান চালক হতে চায়। তাহলে কে হতে চায়, সে, এটা সাবজেক্ট, হি দিলাম, হি। এবার ভার্ব কি, চায়, চাওয়া ইংরেজি কি, ওয়ান্টস, হি ওয়ান্টস। ওয়ান্ট মানে চাওয়া, কিন্তু এটা এস দিয়েছে কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস দিতে, কখন দিতে হয়, যে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে, মানে যে কাজ রোজ হয়, এ কি রোজ হবে, কি রোজ চাইয়ে, প্রতিদিন সে ইচ্ছা করে যে আমি ভবিষ্যতে পাইলট হব। তা যে কাজটা প্রতিদিন হয়, নিত্য হয়, সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট দিতে হয়, সাবজেক্ট পর ভার্বের ফার্স্ট ফর্মটা দিতে হয়। ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে। আর যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয়, তার সঙ্গে সিঙ্গুলার নাম্বার প্রোনাউন হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস যোগ করতে হয়, সেই জন্য এখানে এস যোগ হয়েছে। হি ওয়ান্টস, সে চায়, কি চায়, টু বি এ পাইলট। পাইলট মানে কি, বিমান চালক। কবে, ভবিষ্যতে, ইন ফিউচার। ক্লিয়ার? তাহলে আমরা এই প্যারাগ্রাফটা করলাম আবিদার সম্বন্ধে। এটা ভালো করে তোমরা মেমোরাইজ করবে। যদি কেউ আগে করেছিলে তাহলে আমার ভিডিওটা মিলিয়ে নেবে, আর যদি কেউ না করেছো আমার ভিডিওটা দেখে
বুঝবে, বুঝে আবার না দেখে করার চেষ্টা করবে। তারপরে এটাকেই কিভাবে বলতে হয় সেটা আমি একবার নাম বলে দেখিয়ে দেবো, তারপর তোমরা সেভাবে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটাই ভালো লাগলো। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনিও এইভাবে প্র্যাকটিস করলে ইংরেজি শিখতে পারবেন এবং আপনার ছেলে মেয়ে যদি থাকে বাড়িতে তাদেরকেও শেখাতে পারবেন। ওকে, তার নেক্সট পড়া আমি দিচ্ছি না, এটাকেই লিখে মেমোরাইজ করে না দেখে বলতে হবে, তারপরে আমি আবার পরে ভিডিও করবো। ওকে।